বাঁচার সমস্ত ইচ্ছাই ছেড়ে দিয়েছে মেঘ। অনিন্দ, মধুমিতা আর নীলের সামনেই সব শেষ করে দিয়ে চলে যাবে সে। জি বাংলার এই মুহূর্তে জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। এখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস, নায়ক হিসাবে মৈনাক ব্যানার্জি এবং খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এই মুহূর্তে বাঁচার সমস্ত ইচ্ছে ত্যাগ করেছে নায়িকা মেঘ। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল মেঘ। এই কষ্ট থেকে বাঁচতে নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু মেঘের বেঁচে থাকার কোনো রকম ইচ্ছে নেই। ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায় অনিন্দ্যবাবু মেঘের এমন অবস্থায় খুব বাজেভাবে ভেঙে পড়েছেন। মধুমিতা দেবী অনিন্দ্যবাবুকে ভরসা যোগাচ্ছেন। অন্যদিকে মেঘের যা অবস্থা তাতে ডাক্তার জানিয়ে দিয়েছেন তাকে বাঁচানো মুশকিল। নীল এসে মেঘের কাছে যেতে চাইলে অরিন্দবাবু বাধা দেন। সে নীলকে বলে আজ মেঘের সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য দায়ী নীল। তাই নীল যেন এই হসপিটাল আর মেঘের জীবন দুটো জায়গা থেকেই চলে যায়। সেই মুহূর্তে অনিন্দবাবু সামনে থেকে চলে গেলেও হসপিটালের মধ্যেই থাকে নীল। অন্যদিকে মেঘের এই অবস্থা শুনে ভীষণ কান্নাকাটি করে মিনি। বাড়ির সবাই এই খবরে খুব অস্থির হয়ে ওঠে। নীলের বাবা মা তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর ঠিক তখনই উঠে পড়ে ঠাম্মি। কিন্তু বাড়ির কেউ ঠাম্মিকে আসল সত্যিটা জানাতে চায় না। আগামী পর্বে কি হবে সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে ইচ্ছে পুতুল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।